নিম্নমানের কাগজে ছাপা হবে বিনামূল্যের পাঠ্য বই। প্রেস মালিকদের অতিরিক্ত মুনাফা হবে ৩৬০ কোটি টাকা। খুব শীঘ্রই শুরু হবে আগামী শিক্ষাবর্ষের অর্থাৎ ২০২৭ সালের প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্য বই ছাপার কাজ। পাঠ্য বই ছাপানোয় ব্যবহার করা হবে নিম্নমানের বা রিসাইকেল পেপার। সেই পেপারে নিম্নমানের পাঠ্য বই তৈরি হবে, সেই শঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত সকল তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্য বই ছাপাতে প্রেস মালিকদের প্রায় ৮০,০০০ টন কাগজ লাগবে। এর মধ্যে নিজেদের ১৫,০০০ টন মজুত থাকার পাশাপাশি বিদেশ থেকে আরও ২০,০০০ টন কাগজ আমদানি করেছেন তারা। আর বাকি ৪৫,০০০ টন স্থানীয় বাজার থেকে নিম্নমানের রিসাইকেল কাগজ কেনার অভিযোগ উঠেছে। এতে সরকারের ৩৬০ কোটি টাকা গচ্চা যেতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। আর এসব টাকা প্রেস মালিকদের অতিরিক্ত মুনাফা হিসেবে থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরকারের বিনামূল্যের পাঠ্য বই ছাপানোর দায়িত্বে থাকা প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সূত্রে জানা গেছে, আসন্ন নতুন শিক্ষাবর্ষে প্রায় ৩১ কোটি কপি বই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১,৮৯০ কোটি ১৬,৩৯,৩২৮ টাকা। এনসিটিবির শর্ত অনুযায়ী পাঠ্য বই ছাপাতে শতভাগ ভার্জিন পাল্প কাগজ ক্রয় করতে হবে, পাশাপাশি কিছু প্যারামিটার বা কোয়ালিটি থাকতে হবে। কাগজে মিনিমাম ৮৫% ব্রাইটনেস, ন্যাচারাল শেড, বাস্ট ফ্যাক্টর মিনিমাম ১৮+ লাগবে এবং অপাসিটি লাগবে ৮৭+। কিন্তু নিম্নমানের বা রিসাইকেল কাগজ কেনার ফলে পাঠ্য বইয়ের মান নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। তারা জানান, সরকার যেসব প্রেসকে পাঠ্য বই ছাপার কাজ দিচ্ছে তাদের মনোনীত ইন্সপেকশন প্রতিষ্ঠানকে দিয়েই ইন্সপেকশন করানো হচ্ছে। ফলে নিম্নমানের পাঠ্য বই ছাপিয়ে পার পেয়ে যেতে পারে প্রেসগুলো। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখানে আমরা দেখতে পারলাম যে প্রেসগুলো নানান তালবাহানায় নিম্নমানের কাগজ ব্যবহার করে পাঠ্য বই ছাপানোর চেষ্টা করছে। এতে করে তাদের বিশাল অঙ্কের টাকা বাড়তি মুনাফা হবে। সো এখনই যদি এনসিটিবি বা সংশ্লিষ্ট দপ্তর এ বিষয়ে উদ্যোগ না নেয় তাহলে কিন্তু আবারও শিক্ষার্থীদের হাতে নিম্নমানের বই যাবে। সেই ক্ষেত্রে বই খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, শিক্ষার্থীদের চোখের ক্ষতি হবে, আরও অন্যান্য ক্ষতি তো থাকছেই। সো আশা করব খুব দ্রুতই এ বিষয়ে দায়িত্বশীল যারা রয়েছে তারা উদ্যোগ নেবেন, যাতে কোনো প্রেস এই ধরনের কোনো দুর্নীতি অনিয়ম করতে না পারে। সো এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।